Line for the brown line was full line, and it was a day straightly. এই মুহূর্তে হাকিমপুর বর্ডারে রয়েছি। আর হাকিমপুর বর্ডারে যেহেতু পাশে বসিরহাট ঘোষাডাঙ্গা রয়েছে আর বনগাঁ পেট্রাপোল রয়েছে, যারা এসআইআর এর ক্ষেত্রে বাংলাদেশিরা যারা চিহ্নিতকরণ হয়েছে তাদেরকে ওপার বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজ্য পুলিশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স তারা ভূমিকায় রয়েছেন। আসলে আমরা দেশের নাগরিক, আমরা সাংবাদিক, গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা আমরা কারো কাছে শিখবো না। ঘুষপেটে যখন হয়েছিল তখন আমরা সংবাদ করেছিলাম। এই ঘুষপেটে কিভাবে হয়েছিল সে গল্প আমার জানা আছে। তার नाम बीएसएफ से बात करेंगे, नाम पुलिस को डिस्टर्ब करेंगे, मगर कोई एजुकेशन के मतलब कोई देश के बारे में हम लोगों को ज्ञान मत दीजिए। তো যাই হোক, যারা বাংলাদেশে আছেন তারা এসেছিলেন তামাক চাটতে। এখানে তৃণমূলের হাতে তারা তামাক চেটেছেন। এখানকার বীণা মণ্ডল ছিলেন স্বরূপনগরের বিধায়িকা, তিনি জানতেন না এখানে যারা ছিল এখানকার পঞ্চায়েত প্রধান, এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বাংলাদেশে কোন জায়গায়? খুলনা জেলা। খুলনা। কতদিন এসেছিল এখানে? 3 বছর। কি করে এসেছিলে? এই দালালের মাধ্যমে চোরাই পথে। দালাল কত নিয়েছিল? 1500 টাকা। এখানে থাকতে কোথায়? নিউ টাউন। কি কাজ করতে? ওই ক্যাশাড়ার কাজ করতাম। ক্যাশাড়ার কাজ করতে। এখন বাসে বসে যাবে কোথায়? কোথায় পাঠাবে? নিয়ে যায় সারেরা। বেশ, কি নাম বললে? ইউসুফ গাজী। ইউসুফ গাজী। এরকম বহু গাজী কিন্তু ঢুকেছে বিগত কয়েক বছর ধরে। 2011 পর থেকে এটা বেড়েছে লম্বা। চিকচিকি আর তামাক চেটেছে এখানকার তৃণমূল কংগ্রেস। আর বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা ভাবার কোনো কারণ নেই কিন্তু। আর এই ঘুষপাটিয়া হয়েছে বহু বছর ধরে। যারা মুখ লুকিয়ে বসে আছে কেন? এরা পয়সা দিয়েছিল। দালালরা কোথায়? এই অঞ্চলে দালাল পাবেন এখানে? খুঁজে পাওয়া যাবে না। কোথায় বাড়ি? বাংলাদেশের খুলনা। খুলনা। এখানে কত বছর? এই 6-7 মাস। কি করে এলে ভাই 6-7 মাসে? হ্যাঁ, চোরাই পথে। চোরাই পথে কি করতে? এমনি আসছিলাম কাজ কামের জন্য। কোনো কার্ড তো নেই কোথায় নাকি? ভারতে কোনো কার্ড? তৃণমূল কিছু করে দেয়নি? কার্ড বার বলেনি? কিছু নেই। কোথায় থাকতে? ঘুনি নিউ টাউন। কি কাজ করতে নাকি কোনো? কি নাম তোমার? আমার নাম বাদল। অন্ধকারে চলে এসছো নাকি? হ্যাঁ, নদী পথে অন্ধকারে চলে আসি। ভেরি গুড। ভারতবর্ষে যেখানে সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মের পক্ষে কথা বলা হয়, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, এসএসবি রয়েছে, আর অন্ধকারে নদী পেরিয়ে চলে এলো। ভাবুন আপনারা। এই সংবাদ তো ভাই আমরা করছি। আর এইসব সংবাদ করতে গেলে, বলতে গেলে सेंट्रल फोर्स रेगे जाच्छे। रेगे गले किछु करार नहीं। हमारा काम हम तो जरूर करेंगे ना। हम भी चाहते हैं ना देश के बारे में कुछ बोले। কোথায় বাড়ি? এই যে আপনাকে বলছি, কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে বুঝলাম। বাংলাদেশে কোন জায়গায়? মাদারীপুর। কত বছর এসেছেন এখানে? 2-3 বছর। কার্ড কিছু করেছিল? তৃণমূল কিছু কার্ড দিয়েছিল না এখানে? কিসের কার্ড? কার্ড করে দিয়েছিল ওখানে, লক্ষ্মীর ভান্ডার? না। দালালকে কত দিয়েছিলেন? আমি কোনো দালাল ধরে আসি নাই। যাচ্ছেন কেন এখন? কারণ আমার কাছে পাসপোর্ট নাই। আমি পাসপোর্ট দিয়ে আসছি, যে পাসপোর্ট আমি ফেলে দিছি। কেন ফেলেছেন? কারণ আমি ঘুরতে আসছিলাম, পরে আর যাই নাই। আচ্ছা, খুলনায় বাড়ি। পাসপোর্ট এসে ছিল, পাসপোর্ট নাকি ফেলে দিয়েছে। গল্পে গুরু গাছে তোলার মতো অবস্থা। বাস ভর্তি যারা আছে, পল্টন একদম পুরো ভরা আছে। আর ভাবুন যে দেশে সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই সমস্ত বাংলাদেশিরা ঢুকে গেছে। আর এই বিভিন্ন তৃণমূল কংগ্রেস এখানকার যারা ছিলেন দায়িত্বে, তারা পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে। আমরা পুলিশের সঙ্গে রয়েছি, আমরাও দেখছি ওদের কাজ। আচ্ছা, এরা মোটামুটি যাবে সব অন্য ইয়েতে নাকি? বেশ, কই চিত্র সাংবাদিক এসো দেখাও। भर भर के देखो बास भरा हुआ है। इन लोग जाएंगे। बरजाती नहीं इन लोग। এরা বরযাত্রী যাবে না কিন্তু। এরা হচ্ছে বাংলাদেশ থেকে অন্ধকারে ঢুকেছিল, দালাল দিয়ে ঢুকেছিল। আজকে তারা, এদের দেখে দুঃখ হওয়ার কোনো কারণ নেই কিন্তু। এরা আমার আপনার পয়সায় পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের
গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং অর্থনৈতিকভাবে তারা ফায়দা তুলেছে। কোথায় বাড়ি বাংলাদেশে? হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি কোন জায়গায়? এদিকে আসুন তো একবার। দেখুন গোটা বাসে এই মুহূর্তে যে ছবি, আমরা চাই অন্তত যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা আচ্ছা বাসে ওঠা যাবে না তো? বেশ, এখান থেকে দেখানো যাবে তো? তো ওদিকে বিএসএফ, এদিকে পুলিশ, দারুণ সহযোগিতা। আচ্ছা, কেন দেখানো যাবে না তার উত্তর নেই কিন্তু। ঠিক আছে, বাড়ি কোথায় বললেন? কোথায় বাড়ি? বাড়ি কোথায়? আরে মুখ ঢাকে লাভ নেই, মুখটা ঢাকলে হবে। আচ্ছা আপনি আমাকে একটু অফিসে বলুন, আমার কথা হচ্ছে যে, না আপনাকে বাড়ি দিতে বলিনি। আপনি ওখানে যখন বললেন সহযোগিতার ব্যাপারটা, আমি তো এখানে রিপোর্টিংটা করছি তো। চলো ফরমাল আমরাও দেখাচ্ছি, এসো এসো। বরযাত্রী যাচ্ছে, বরযাত্রী। এই বরযাত্রী দেখালেই হচ্ছে পুলিশের সমস্যা। যাচ্ছে তো নাকি বাংলাদেশ? ভালো লাগছে? হ্যাঁ, এই হচ্ছে গেল। তো এই বাংলাদেশিরা কিভাবে এসেছিল তার ইতিহাস দেখি। এর বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাংলাদেশে? আচ্ছা আচ্ছা, কবে এসেছিলেন? হ্যাঁ, 1.5 বছর আগে কি করতেন এখানে? ট্রিটমেন্ট করার জন্য এসেছিলাম। এখন যেতে হচ্ছে তো? কোনো দালাল ধরে এসেছিলেন? না না, পাসপোর্ট ছিল? আমার পাসপোর্ট ছিল না, এমনি চোরাই ভাবে এসেছিলাম। সহমর্মিতা দেখানো কোনো জায়গাতে নেই। আমরা খুব অদ্ভুত হচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি যে পুলিশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স যে ভূমিকা পালন করছে, আমরাও সেই ভূমিকা পালন করছি। এটাকে মেসেজটা দিন যে গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মেসেজ দিন চিফ মিনিস্টার আপনি। আমরা এখানে কেউ চোর ডাকাত নয়, কিন্তু আমরা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা সাংবাদিক, এটা আমাদের পরিচয়, তার সরকারি বৈধ পরিচয় রয়েছে। তাই শুধু পুলিশ আর বিএসএফ ডিউটি করবে, সাংবাদিক দেখবে, ভাবার কারণ নেই। কিন্তু যখন ঢুকেছিল ঘুষপেটিয়া, অনেক কিছু হয়েছিল, তখন কোথায় ছিল সব? এখন বললেই দোষ। দালালরা কোথায়? এই দালালদের খোঁজ চলছে। এই দালাল রাজ তৃণমূলের আমলে হয়েছে। প্রথমে আপনাকে মধুর বচন শোনালো প্রশাসন এখানে, তারপরে বলছে যে না করা যাবে না। সংবাদ তো করাই যাবে, এটাই কাজই তো আমার এটা। তো এই হচ্ছে বিষয়। তো সামগ্রিকভাবে বসিরহাট, তেঁতুলিয়া, ডাকবাংলো, হাকিমপুর, এই সেই বর্ডার, আমরা প্রথমে চাইনি এই কথাগুলো বলতে। অন্তত আমি চিফ মিনিস্টার, আপনাকে অ্যাটেনশন করছি শুভেন্দু অধিকারী মহোদয়, আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আপনি যে কথা বলেছিলেন যে বাংলাদেশিতে যেতে হবে, আমরাও বলছি যেতে হবে। তাই আপনার পুলিশ এবং প্রশাসনকে বলুন যেন সম্পূর্ণ সহযোগিতা করে সাংবাদিকদের সঙ্গে অন্তত। কারণ আমরা না থাকলে না গণতন্ত্র ধ্বংস হয়ে যেত বা ধ্বংস হয়ে যাবে। তাই চতুর্থ স্তম্ভের ভূমিকা অতন্ত্র প্রহরীর মধ্যে, এটা যেন কেউ ভুলে না যায়। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, যেমন পাশাপাশি আমরাও রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি, আমার রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা, গতকাল যা বলেছি, এই বাংলাদেশের ভাগ বসিয়েছে। পুলিশের বিরুদ্ধাচরণ করছে না, সরকারকে বলছি, দৃষ্টি আকর্ষণ করছি। গোটা দেশ জুড়ে যদি সংখ্যাটা 2 কোটি হয়, হিসেব যা বলছে, তাহলে এই বাংলায় কত আছে, বিভিন্ন জেলায় কত আছে, তাহলে সংখ্যার হিসেবটা করবে কে? আচ্ছা ডিআইবি থাকে এখানে, তাহলে এতদিন ডিআইবি কোনো কাজ করেনি বিগত কয়েক দশক ধরে? এখানকার আইবি রয়েছে, স্টেট আইবি রয়েছে, কি করছিল এতদিন ধরে? এসএসবি রয়েছে, কি করছিল এতদিন ধরে? এই প্রশ্ন উঠবে আজ। এই প্রশ্ন আমি নয়ন রায় দা কোয়েরি করছি। আমি তেল মাখানো কোনো সংবাদ করতে আসিনি এখানে। ফলে স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও ল্যাক অফ একটা মানে প্রশাসনিক ব্যবস্থা আমাদের গাফিলতি ছিল। তো গাফিলতি ছিল, উপরে আম ভালো আছে, আমার চিত্র সাংবাদিক বলছে আম ওদিকে পাওয়া যাবে। এই আমের টুকরি দিয়ে হচ্ছে এই সমস্ত ঢুকেছে এখানে। তাহলে এই অঞ্চলটা, হাকিমপুরটা, যতবারই আসি ততবারই বিতর্ক হয়। জানি না কেন বিএসএফ এর সঙ্গে আমাদের
তর্কাতর্কি হয় বুঝতে পারি না। আমরা তো ভাই ভারতবর্ষের মানুষ, আমরা এই নাগরিক, এই ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা সাংবাদিক, আমাদের কাজ হচ্ছে এই কথাগুলো বলা। তাই सर झुकाने का कोई बात ही नहीं है, सर ऊंचा करके बताएंगे इसलिए যে আমরা ভারতবর্ষে বাস করি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকি। দেখুন প্রশ্ন করছিলাম, তারাও চলো চলো চলো, না না আমরা চোর ডাকাত। আবার রিপিট করছি, মাননীয় চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী আপনাকে বলছি, আপনার পুলিশকে অন্তত শেখান যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এটা শেখাবেন আপনি। অন্তত আপনি বলছেন না যে খোলা ছুট দিয়েছেন, একটু দেখে নেবেন আমার এই বক্তব্যটা আপনার ভালো লাগে কিনা। ভালো না লাগলে কিছু করার নেই, কারণ গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে আমারও একটা অংশের দায়িত্ব আছে, আমার ভূমিকা রয়েছে। আপনারা এখানে দাদা, আপনি লোকাল সাংবাদিকের কাজ তো কি সংবাদ করা, তো আর সাংবাদিকরা যদি কোনো সংবাদ না করে তো সবকিছু হয়ে যাবে। আচ্ছা আপনার বলুন, এই অঞ্চলে দীর্ঘদিন আছেন তো, এই দালালদের এখন আর দেখা যাচ্ছে না। এখন কে দালালি করে তা তো আমরা জানি না। না আমি সেটা বলিনি, মানে এই দালালদের চক্করে তো তৃণমূল কংগ্রেস ছিল বা আরো যারা যারা ছিল, আমার আপনার পয়সা তো ওরা ভাগ খেয়েছে, মানে বাংলাদেশ থেকে যারা এসছে। এখন আপনাদের খারাপ লাগছে না কি ঠিক আছে? ঠিক আছে তো, চলে যাচ্ছে, ভালো লাগছে। আমাদের সরকারের স্টেপ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একদম শুভেন্দু অধিকারী যা বলছেন একদম ঠিকঠাক ঠিক বলছেন, আছে, অসুবিধা নেই। আমারও তাই মনে হয়। সেটা হচ্ছে একদম একদম নিশ্চয়ই, কারণ আমাদের উপর তো ধরুন বার্ডেন হয়ে গেছে না। কি নাম আপনার? রফিকুল গাজী। রফিকুল্লাহ, আপনি ফুচকা করার ব্যবসা নাকি? কত বছর হলো? হ্যাঁ এখানে খাচ্ছে না, খাচ্ছে না কেন? খাচ্ছে না কেন? কুরবানি করতে দেয়নি তাই। আচ্ছা, কুরবানি কুরবানি করতে হলে খেত। হ্যাঁ, কুরবানি করতে দিলে আচ্ছা, এই যে দালাল গুলো যে ছিল এখানে, ওরা এখন হ্যাঁ সেসব পালাইছে। পালাইছে না? হ্যাঁ, তারা থাকে। তৃণমূল তো ছিল এখানে, তৃণমূল দালাল তো নতুন আসলো। আচ্ছা, আর তৃণমূলের আগে ছিল বামফ্রন্ট, বামফ্রন্ট তো 15 বছর আগে, 35 বছর। হ্যাঁ 35 বছরে মানে এই গল্প বহু বছর ধরে চলছে, তাই তো? কি নাম আপনার? আমার নাম রবীন মন্ডল। রবীন মন্ডল। রবীন মন্ডল বলছেন যে ফুচকা এখন খাচ্ছে না, কুরবানি সামনে গেছে। যাই হোক, এটাই বলার ছিল। ভেবেছিলাম যে একটু ভালোভাবে কথাবার্তা হবে, কিন্তু উচ্ছেদে তো ব্যবহার যদি পুলিশ বা প্রশাসনের কাছ থেকে আমরা পেয়ে থাকি বা बीएसएफ এর কাছ থেকে পেয়ে থাকি, तो बात तो ही पर होगा ना भाई। हम टेढ़ा आदमी है, इसमें कोई टेढ़ा बात से काटा है। নমস্কার, আপনার সঙ্গে থাকুন, কমেন্টস করুন। অনেকে বলছেন না দালাল আমাদেরকে না, আমরা কোনো পলিটিক্যাল পার্টি দলদাস নেই। এই নাগরিকত্ব এবং এই ঘটনা বাংলাদেশিরা যা ঘটিয়েছে, আমরা তার বিরুদ্ধে সংবাদ অবশ্যই করবো, আমরা এটা আমাদের কাজ। নমস্কার, নয়ন রায়, হাকিমপুর, বসিরহাট, জেলা উত্তর চব্বিশ পরগনা। নমস্কার।